भारत माता ने हमारे मातृभूमि बंगाल को जन्म दिया है। ভারত মাতা নাকি বাংলাদেশের জন্ম দিয়েছে। কঙ্গনার এমার্জেন্সি সিনেমা আসলে কেমন ছিল, কোন ইতিহাস বলল এই সিনেমায়, আজকে আমরা সে সম্পর্কেই পরিষ্কার আলোচনা করব। পরিচালক কঙ্গনা রনৌত এই কাহিনীর লেখক। নিজের মতো করে গল্প বলতে গিয়ে অনেকটা বেশি দায়িত্ব নিয়ে নিলেন নিজের কাঁধে। তাই এমার্জেন্সি ছবি ইতিহাস নিয়ে নানা প্রশ্ন রেখে যায় দর্শকের মনে। কোনো ছবি ইতিহাস নির্ভর হলে সাধারণত দায় বেশি থাকে পরিচালকের, তা পরিচিত কোনো ব্যক্তির জীবনভিত্তিক হলে তো বটেই। নিরপেক্ষভাবে ইতিহাস বলা কষ্টসাধ্য কাজ। কঙ্গনা অবশ্য এমন একটা সময় বেছে নিয়েছেন এমার্জেন্সি ছবির জন্য, তাতে কষ্ট কম থাকার কথা, কারণ সেটি দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সময়ের মধ্যে অন্যতম। ঘটনাবহুল গল্প বলতে গেলে বেশি সাজাতে গোছাতে হওয়ার কথা নয়। গণমাধ্যমের উপর শাসন থেকে গণবন্ধত্বকরণের প্রকল্প, বস্তি উচ্ছেদ থেকে আটক ধরপাকড়, সে সময়ে ঘটা যা কিছু নিয়ে বলা হবে তাই শোনার মতো দেখার যোগ্য বলে মনে হয় না। কিন্তু গোল বাঁধল অন্য ক্ষেত্রে। পরিচালক কঙ্গনা এই কাহিনীর লেখকও নিজের মতো করে গল্প বলতে গিয়ে অনেকটা দায়িত্ব নিলেন। যখন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতেন, উচ্চারণ করলেন ইন্দিরা ইজ ইন্ডিয়া, তখন যেন প্রায় বার্তা দিয়ে ফেললেন তার গল্পের কতক খাস ইন্ডিয়া অর্থাৎ ভারত। একটি দেশই যেন এক প্রধানমন্ত্রীর জীবনের কাহিনী বলছে। তা করতে গিয়ে যা হওয়ার তাই হলো। স্তরে স্তরে বেরিয়ে এলো বানোয়াট ইতিহাস, উদ্দেশ্য প্রণোদিত ভঙ্গিতে সাজানো বার্তা। 1975 সালে জরুরি অবস্থার সময়ে ইন্দিরা গান্ধী সরকারের যে নিন্দা হয়েছে তা তো সবারই জানা, কিন্তু তার সঙ্গে কঙ্গনা ইন্দিরার মধ্যে ভিতরে ঢুকে গল্পের খুঁটি সাজানো খুবই কষ্টকর। নিজেকে ইন্দিরার চরিত্রে অভিনয় করেছেন তিনি, আর তাকে খানিকটা ভীরু, বিভ্রান্ত, বিবেচনাহীন বলে মনে হয়। তাতে অসুবিধা ছিল না যদি অভিনয় বলিষ্ঠ হতো। অভিনয়ও যেন খানিক দিকভ্রান্ত হয়ে পড়ল মাঝে মধ্যে। এত কিছুর পরে তবুও কঙ্গনায় থাকলেন নজরে, কারণ বাকি কোনো চরিত্রে গড়ে ওঠেনি পরিষ্কার আলোচনা। ফলে এমার্জেন্সির মতো সময়ে তৈরি ছবি খুবই একটা ভালো নয়। কখনো শেক্সপিয়ার লেডি ম্যাকবেথের মতো নিজেকে দেখে আটকে উঠলেন ইন্দিরা, আর বাকি সময়ে কথায় কথায় কান্না পেল তার। এভাবে দেখতে দেখতে ক্লান্তি এলে বিস্ময়কর ব্যাপার। কিছু মুহূর্ত রীতিমতো মনে রাখার মতো, কারণ সেখানে ইতিহাসের প্রচুর গড়মিল হয়েছে, যেখানে ঘটনার বিপরীতকে উপস্থাপন করা হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।